আজ সে খুব সৌভাগ্যশালী হবে যে সারাদিনে অন্তত 2 মিনিট বার করে একবার শুনবেন এই অপরা একাদশী ব্রত কথা। কেননা যে কোনো একাদশী তার ব্রত মাহাত্ম্য কথা ছাড়া সেই একাদশী সম্পূর্ণ হয় না। আর আমরা একাদশী ব্রত রাখলে যে বিধি বিধান অনুসারে পূজা আরাধনা করি বা একাদশীর উপবাস রাখি এবং একাদশীর পরের দিন যে একাদশী ব্রত পালন করি, এরই মধ্যে একই সঙ্গে একাদশী ব্রত মাহাত্ম্য কথা অতি অবশ্যই শোনা উচিত। এবং একই সঙ্গে আজ এই একাদশীর সন্ধ্যাবেলায় অর্থাৎ সন্ধ্যার পর ভগবান শ্রী বিষ্ণুর নাম স্মরণ করা উচিত। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনি যদি এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা হৃদয়ের অন্তর থেকে শ্রবণ করেন এবং অন্তর থেকে বিশ্বাস করেন, তাহলে আপনার সমস্ত মনস্কামনা স্বয়ং ভগবান বিষ্ণু পূরণ করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনার যদি অর্থের প্রয়োজন হয়, আপনি অর্থ পাবেন। আপনার যদি গাড়ি বাড়ির দরকার পড়ে, তাহলে গাড়ি বাড়ি পাবেন। আপনি যা চাইবেন আপনি তাই পাবেন। এক কথায় বলতে পারেন আপনি রাজা হয়ে যাবেন। শুধু আপনাকে এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা হৃদয়ের অন্তর থেকে নিষ্ঠা, ভক্তি ও বিশ্বাস সহকারে শ্রবণ করতে হবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ ও কৃপা পেতে চান, তাহলে ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে জয় বিষ্ণুদেবের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এই অপরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শুরু করার আগে আপনাদের একটি বিষয় অবগত করিয়ে রাখি, আর তা হলো যখন আপনারা এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করতে শুরু করবেন, তারপর এই ব্রত মাহাত্ম্য কথা সম্পূর্ণ না শ্রবণ করে কখনোই ছাড়বেন না। আর আপনারা যদি এই ব্রত মাহাত্ম্য কথা সম্পূর্ণ শ্রবণ না করে ছেড়ে দেন, তাহলে আপনাদের হিতে বিপরীত হতে পারে। তাই বন্ধুরা, আপনারা যদি সুখী জীবন যাপন করতে চান, যদি আপনারা চান আপনার জীবনে তথা আপনার পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করুক, আপনারা যদি চান যে স্বয়ং বিষ্ণুদেবের আশীর্বাদের হাত আপনার মাথার ওপরে এবং আপনার পরিবারের ওপরে থাকবে, তাহলে এই ব্রত মাহাত্ম্য কথা সম্পূর্ণ শ্রবণ করুন এবং আপনজনদের সাথে শেয়ার অবশ্যই করুন। চলুন বন্ধুরা, এইবার শুরু করা যাক। বন্ধুরা, একবার জ্ঞান প্রাপ্ত করার জন্য যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কি নাম, তথা ওই একাদশীর কি বা মাহাত্ম্য রয়েছে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে ধর্মরাজ, এই একাদশী অচলা তথা অপরা এই দুই নামেই জানা যায়। বন্ধুরা, পুরাণ অনুসারে এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অপরা একাদশী নামে পরিচিত, কেননা এটা অপার ধন প্রাপ্ত হবার একাদশী। বন্ধুরা, যে মনুষ্য এই ব্রত পালন করেন সে সমস্ত সংসারে প্রসিদ্ধ হয়ে যান। এই দিন ভগবান বিষ্ণুর বিষ্ঠা রূপে পূজা করা হয়ে থাকে। বন্ধুরা, এই অপরা একাদশী ব্রতর প্রভাবে ব্রহ্ম হত্যা, ভূত জমি, অন্যের নামে নিন্দা আদি করা, এই সমস্ত পাপ দূরভূত হয়ে যায়। এই ব্রত করলে পরস্ত্রী গমন, মিথ্যা কথা বলা, মিথ্যা শাস্ত্র পড়া, ভুল কোনো শাস্ত্রকে বানানো এবং ভুয়ো জ্যোতিষী হওয়া তথা ভণ্ড বৈদ্য হওয়া আদি সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। যোগ ক্ষত্রিয় যুদ্ধ থেকে পালিয়ে যায়, সে নরকগামী হয়। কিন্তু এই অপরা একাদশী ব্রত পালন করলে সেই ব্যক্তিও স্বর্গপ্রাপ্তি হয়। বন্ধুরা, যে শিষ্য গুরু থেকে মিথ্যা প্রাপ্ত করে এবং যে শিষ্য গুরু থেকে বিদ্যা প্রাপ্ত করে, আবার পরে সেই গুরুর সম্পর্কে
নিন্দে করে থাকে সেই ব্যক্তি নরক যন্ত্রণা ভোগের প্রাপ্ত হয়। কিন্তু অপরা একাদশী ব্রত করলে তার ওই সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। যে ফল 3 পুষ্করে কার্তিক মাসের পূর্ণিমায় স্নান করলে অথবা গঙ্গা তটে পিণ্ড দান করলে যে ফল প্রাপ্ত হয়, সেটাই এই অপরা একাদশী ব্রত পালন করলে প্রাপ্ত করা যায়। মকরে সূর্যে পড়িয়া স্নানে শিবরাত্রি ব্রত করলে সিংহ রাশির বৃহস্পতিতে বা গোমতী নদীতে স্নানে কুম্ভ কেদারনাথের দর্শন বা বদ্রীনাথের দর্শন, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রের স্থানে স্বর্ণ দান করলে অথবা গো দান করলে যে ফল মেলে সেই অনুরূপ ফল এই অপরা একাদশী ব্রত পালন করলে মেলে। বন্ধুরা, এই ব্রত পাপরূপী বৃক্ষকে কাটবার জন্য একটি কুড়ালের মতো। পাপরূপী ইন্ধনকে জ্বালিয়ে দেওয়ার জন্য আগুন, পাপরূপী অন্ধকারকে দূর করবার জন্য সূর্য, মৃগকে মারবার জন্য সিংহের সমান, অর্থাৎ মনুষ্য জাতিকে পাপ ক্ষয় করার জন্য এই অপরা একাদশী ব্রত অবশ্যই পালন করা প্রয়োজন। বন্ধুরা, এই অপরা একাদশী ব্রত তথা ভগবান শ্রী হরির পূজা করলে মনুষ্য সমস্ত পাপ থেকে মুক্তি পায় এবং সে বৈকুণ্ঠ লোকেও পৌঁছে যায়। বন্ধুরা, ধর্মরাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা আগ্রহের কারণে ভগবান শ্রীকৃষ্ণজি স্বয়ং অপরা একাদশী ব্রতকে শুনিয়েছিলেন। বন্ধুরা, প্রাচীনকালে মহিধার্য নামক এক ধর্মাত্মক রাজা ছিল। তার ছোট ভাই ব্রতধ্বজ বড়ই ক্ষুরো ও অধার্মিক তথা অত্যাচারী ছিল। সে তার বড় ভাইয়ের থেকে দূরত্ব রাখত। ওই পাপী একদিন রাতে তার বড় ভাইকে হত্যা করে তার দেহকে জঙ্গলের মধ্যে একটি অশ্বত্থ গাছের নিচে পুঁতে দেয়। এই অকাল মৃত্যুর কারণে রাজা পেত আত্মারূপে ওই জঙ্গলি অশ্বত্থ গাছেই বাস করতে থাকে ও অনেক উৎপাত করতে থাকে। একদিন হঠাৎই ধর্মা নামক মনীষী ওই খান দিয়ে যাচ্ছিল। সে ওই রাস্তায় পেতকে দেখতে পান এবং জপ তপের মাধ্যমে আত্মার অতীত সম্পর্কে জেনে নেয় এবং মনোবলীর মাধ্যমে পেতের উৎপাতের কারণ সম্পর্কেও জানেন। ঋষি প্রসন্ন হয়ে ওই পেত আত্মাকে অশ্বত্থ গাছ থেকে নিচে নামায় এবং পরলোক বিদ্যার উপদেশ দেন। দয়ালু ঋষি রাজার পেত যোনি থেকে মুক্তি দেওয়ার জন্য স্বয়ং অপরা একাদশী ব্রত করেন এবং আত্মাকে অকতি থেকে মুক্তি দেওয়ার জন্য নিজের ব্রতের পুণ্য ফল ওই পেতাত্মাকে অর্পিত করে দেয়। সেই পুণ্যের প্রভাবে রাজার পেত যোনি থেকে মুক্তি হয়ে যায় এবং সেই ঋষিকে ধন্যবাদ জানিয়ে দিব্যদেহ ধারণ করে পুষ্প নির্মাণে বসে স্বর্গে চলে যায়। বন্ধুরা, এটাই ছিল অপরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা।